হজরত আবুজার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব আরবের দুর্ধর্ষ গিফার গোত্রের লোক ছিলেন। আল্লাহর প্রতি তার প্রবল তৃষ্ণা ছিল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের ৩ বছর আগে থেকে তিনি একনিষ্ঠভাবে ইবাদত করতেন। মক্কায় একজন নবী আগমনের সংবাদ পেয়ে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই আনিসকে, যিনি একজন কবি ছিলেন, সত্য যাচাইয়ের জন্য পাঠান। আনিস ফিরে এসে বললেন, তিনি নেক কাজের আদেশ দেন এবং মন্দ কাজে নিষেধ করেন। কুরাইশরা তাকে কবি বা গণক বলেও তার কথা কবিতার মতো নয়, বরং এক ধ্রুব। এই কথা আবু জারের মন শান্ত করতে পারল না। তিনি নিজেই মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় পৌঁছলেন, কুরাইশদের ভয়ে সরাসরি নবীজির কথা কাউকে জিজ্ঞেস করতে পারছিলেন না। তিনি কৌশলে একজনকে জিজ্ঞেস করলেন, যাকে তোমরা সাবি ও কুরাইশ নবীজিকে হেয় করে এই নামে ডাকত, বলে ডাকো, সে কোথায়? একথা শোনা মাত্র চারপাশ থেকে লোকেরা পাথর ও পশুর হাড় দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারা আমাকে এত প্রহার করল যে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন হুঁশ ফিরল, তখন আমাকে রক্তের ছোপ মাখা এক মূর্তির মতো লাল মনে হচ্ছিল। আঘাত সহ্য করে আবু যর কাবা চত্বরে জমজম কূপের পাশে আশ্রয় নিলেন। তিনি বললেন, আমি সেখানে টানা ৩০ দিন রাত কাটিয়েছি। জমজম পানি ছাড়া আমার কাছে অন্য কোনো খাবার বা পানীয় ছিল না। কিন্তু অবাক হওয়ার বিষয় হলো, আল্লাহর কুদরতে আমি দিন দিন হৃষ্টপুষ্ট হচ্ছিলাম। আমার মনে বিন্দুমাত্র ক্ষুধার্ত যন্ত্রণা করত না। একদিন এক জ্যোৎস্না স্নান রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা তাওয়াফ করতে এলেন। তাওয়াফ শেষে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এলেন। তিনি ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি ইসলামিক কায়দায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান জানিয়েছিলেন। তিনি বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কতদিন ধরে এখানে? আবু যর বললেন, ৩০ দিন ধরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন তিনি কেবল জমজম খেয়ে বেঁচে আছেন, তখন তিনি বললেন, নিশ্চয়ই জমজম অত্যন্ত বরকতময়। এটি কেবল পানি নয়, এটি এক পরম তৃপ্তিকর আহার। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদারি হিসেবে তাকে তায়েফ থেকে আসা কিশমিশ খেতে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণের পর তিনি তাকে বলছিলেন, তুমি এখন বাড়ি ফিরে যাও, পরিবেশ অনুকূলে ফিরে এলে এসো। কিন্তু আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পাহাড় সম অদম্য সাহসী। তিনি বললেন, আল্লাহর কসম, আমি মক্কাবাসীদের কানের সামনে এই সত্য উচ্চস্বরে ঘোষণা না করে এখান থেকে নড়ব না। তিনি কাবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে কালেমা শাহাদাত পাঠ করলেন। এমনই মক্কার কুরাইশরা দ্বিতীয়বারের মতো তাকে ঘিরে ধরে রক্তাক্ত করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কুরাইশদের এই বলে সতর্ক করে বাঁচালেন যে, নির্বোধেরা, এ হলো গিফার গোত্রের লোক, আর সিরিয়ার দিকে যাওয়ার সময় বাণিজ্যিক পথ তাদেরই নিয়ন্ত্রণে। একে মারলে তোমাদের বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নির্দেশে নিজ গোত্রে ফিরে গেলেন। আর দাওয়াত অর্ধেক গিফার গোত্র ইসলাম গ্রহণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, আবু যর বাকি অর্ধেক গোত্র এবং প্রতিবেশী আসলাম গোত্র
সাথে নিয়ে মুসলিম বাহিনীতে যোগ দেন। সূত্র দালাল নবুয়াত। আল্লাহর পথে যারা নিবেদিত হয়, আল্লাহ তাদের আহার ও আশ্রয়ের ব্যবস্থা অলৌকিকভাবে করেন। সত্য জানার জন্য শারীরিক ও মানসিক সব ধরনের কষ্ট সহ্য করাই হলো সফলতার চাবিকাঠি। একজন মুমিন যদি খাঁটি হৃদয়ে তার সমাজকে পাল্টানোর সিদ্ধান্ত নেয়, তবে আবু যর রাদিয়াল্লাহু তাআলা এর মতো পুরো গোত্রকে হেদায়েত পথে নিয়ে আসা সম্ভব।